কালাচান দেখতে চাস তুই? আমার ক্যাসেট আছে তোরে নতুন লাগে রাতে। তুই কি প্রেম করিস ওর সাথে? হ্যাঁ তো গো মাইরে আমার কোনো লাভ নাই রে, আমার কোনো লাভ নাই। আমি ওরে চাই, ওরে আলো আমার ক্যাসেট চাই, ক্যাসেট নইলে আমার সব শেষ হয়ে যাবে রে, সব শেষ হয়ে যাবে রে। আমার টেলিফোন নাম্বার দে, ক টেলিফোন নাম্বার দিবি কিনা ক। আমি ওকে দেখিও নাই, চিনিও না। আপনি আমাকে এই রুমে আটকে রেখেছিলেন, একটা ভাঙা ফোন পড়েছিল। আমি ওই ভাঙা ফোনে তার জোড়া দিয়ে কোন রকমে টিপতে টিপতে ওর নাম্বারে ঢুকে পড়েছিলাম। তখন আমি ওকে আমার সব কথা খুলে বলেছি। তুই তো ভালো টেলিফোন মেকানিক রে। নাম্বার কোথায় পাইলি কোশ না? মোবাইল ফোনটা দিই তো। বাবা এইটা তো ভাঙা। রে ধর মোবাইল ঠিক করে ফোন কর কর। আমি ঠিক করবো কিভাবে? আমার হাত পা তো বাঁধা, আমি ঠিক করতে পারি না। একটু আগে তুই কইলি তুই মেকানিক। নে ঠিক কর। আমি ঠিক করতে পারি না। আম্মু আম্মু আপনি আর অত্যাচার করবেন না আমাদের উপর। আমি সহ বাচ্চা সহ আমার স্বামী সহ আপনি আমাদেরকে মেরে ফেলেন, মেরে ফেলেন। আরে মারলে যদি সমাধান হইতো তাহলে তো আগে মেরে ফেলতাম। আলো আমার কাছে মানুষ মারা তো অন্তর ব্যাপার। ক্যাসেট কোথায়? ক্যাসেট দে, ক্যাসেট। আলো ক্যাসেট দে, ক্যাসেট নাম্বার দে। আলো নাম্বার কোথায়? আমি তার নাম্বার জানি না। তুই ওর সাথে কথা কইস নাই? আলো আমি তোর বুয়া বাবা না। তোর ঘরেও আইছে না? তোর মার সাথে কথা কয় নাই? রে কথা কইস না, সে কনে ক। আলো টেলিফোন লাগা, আমি কথা কব তার সাথে। আমি তো জানি না তার নাম্বার। মিথ্যে কথা কইছ? আছে রে আছে, এমন কিছু রাইখে গেছে এই ঘরে যার মধ্যে ওর ফোন নাম্বার পাওয়া যাবে। কোথায়? বাইর কর, বাইর কর, তাড়াতাড়ি বাইর কর। তাড়াতাড়ি বাইর কর, নইলে বাইরে ফেলাবো কিন্তু। ডাহুক পাখির মতো তাকায় আসিস কে? তোর মায়ের মায়ের ফেলবো। তাড়াতাড়ি কি প্রমাণ আছে কর, নইলে তোর মায়ের মায়ের ফেললাম। তোর মায়ের মায়ের ফেললাম। হ্যালো আমি কালাচান, তুক্কানা ফুক্কানা পাগলা বাবা। আলা আমি পাগলা বাবা রে। এখন বুঝতে পারছিস আমার যে আধ্যাত্মিক শক্তি আছে? আমি যে পাগলা বাবা বুয়ালা। হ্যালো কে? আমি পাগলা বাবা, আসল নাম কালাচান। আমার একটা ক্যাসেট আছে তোর কাছে, ওই ক্যাসেটটা দিয়ে যা। ঠিক আছে, এই ক্যাসেটের আমার দরকার নেই, আমি দিয়ে দেব। তুই পাপিয়া নামের ওই মহিলা এবং তার বাচ্চা ও তার স্বামীকে তুই ফেরত দিবি। হ্যাঁ দেব, তুই ক্যাসেটটা নিয়ে আয়। বল কোথায় আসবো? তোরে তো আসল জায়গার কথা কইলি, র্যাব পুলিশ নিয়ে ভেজাল করবি না। আমি পুলিশ নিয়ে আসবো না, তোর জন্য আমি একাই যথেষ্ট। তুই তাইলে সাভার ট্যানারির রাস্তার পশ্চিম পাশে বালুর ডিপের সামনে চলে আয়। ওইখান থেকে আমার লোকজন তোর চোখ বান্ধা নিয়ে আসবে রে, তোর কোনো ক্ষতি করবি না রে। আমার খালি ক্যাসেট চাই রে, ক্যাসেট চাই। আমি আসতেছি। ধর এই ছবি তোর কাছে, আই লাভ ইউ। তাইলে ওই ছেলের সাথে প্রেম, ইটিস পিটিস মেলামেশা, প্রেম প্রীতি ভালোবাসা। তাহলে তো ওরে বসিতে কাঁথার আধারটা পাওয়া গেল। এই মায়ের তুই চিনিস না? ও আচ্ছা, ব্যবস্থা আমি করব, চল আমার সাথে। আমি যাব না, যাব না। যাবি না মানে? ও বুঝছি, তোরে অচল পরিবারে রাইয়া যাওয়াটা তোর জন্য মুশকিল। সারাদিন হরিস গুন গাছ, কথা কইতে পারিস না, এই হাত পাও নাড়াইতে পারিস না। এইভাবে কি বাইসে যাওয়া উচিত? আমি তোর মায়ের নিয়ে গেলাম, তুই চলে যা ওই পারে। আমার সাথে আয়, আয় করো আয়।
ফলো করো। থামো থামো। শালা পালিয়ে যাবি কোথায়? তোকে ধরা পড়তেই হবে। মারুফ, তুমি? স্যার, আমার পেছনে পুলিশ, আমাকে একটু সেফ জায়গায় রাখেন। তুমি কি কোনো ক্রাইম জগতের সঙ্গে জড়িয়ে গেছো? নো স্যার, আমি এখনো কোনো ক্রাইম ওয়ার্ল্ডের সাথে জড়াইনি। তাহলে তোমার পিছনে পুলিশ কেন? স্যার, বলতে অনেক সময় লাগবে, এখন আমার হাতে সেই সময় নেই। আপনার বাড়ির পেছন দিয়ে যাওয়ার কোনো রাস্তা থাকলে আমাকে বের করে দিন স্যার, আমি চলে যাব। কেন, কি হয়েছে? এত ব্যস্ত কেন? কি করেছো তুমি? আমাকে বিশ্বাস করেন স্যার, আমি কিছুই করিনি, আমি নিরপরাধ। স্টিল নাও আই এম ইনোসেন্ট। আমি এখন বিস্তারিত আপনাকে কিছুই বলতে পারবো না, শুধু এইটুকু জেনে রাখেন, একটি পরিবারের জীবন মরণ আমার উপর নির্ভর করছে। তারা কি তোমার রিলেটিভ? না স্যার, আমি তাদেরকে ভালো করে দেখিও নি, চিনিও না। অদ্ভুত বিষয়, এখনো তুমি পাগলি রয়ে গেছো। নো স্যার, ইউ ডোন্ট নো অ্যাবাউট মি। আমার কোনো চেঞ্জ হতে পারে না। আমাকে প্রচন্ড পুলিশ টর্চার করেছে, আমার এই গলার মধ্যে এত বড় মোটা নল ঢুকিয়ে ওয়াশ করেছে, আমার রক্তভূমি হয়েছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে আমার বুকটা, আমার প্রচন্ড পেইন হয়, এখনো পেইন করছে। সেই পেইন উঠলে এই পেইন কিলার খেতে হয়, এটা নিয়ম মাফিক খেতে পারি না। আমার পেটের মধ্যে ঘা হয়ে গেছে স্যার। স্যার, আমাকে ক্ষমা করবেন, যে কোনো মুহূর্তে শুনবেন আমি মারা গেছি। আমাকে যেতে দিন স্যার। না মারুফ, পাগলামি করো না। আমাকে যেতে দিন স্যার। না মারুফ, পাগলামি করো না, আমার কত শুনো, বসো। একটা অচেনা পরিবার বলছো তোমার জন্য শেষ হচ্ছে, আর আমি জানি তোমার চেনা একটা পরিবার তোমার জন্য ধ্বংস হচ্ছে। না স্যার, এমনটা তো নেই। আছে, ভুলে গেছো তুমি হাওয়াকে। স্যার, ওদের কথা বলবেন না। ওর মা ওকে নায়িকা বানাতে চায়, নাচ গান শিখাচ্ছে, অন্য কোথাও বিয়ে দিতে চায় এক দারোগার সাথে। সে তো তার মায়ের চেষ্টা। হাওয়ার মনের খবর কিছু রাখো? আমি প্রয়োজন মনে করি না স্যার, তাছাড়া আমি ওদের ঘৃণা করি। স্টপ! হাওয়া তোমাকে ভালোবাসে, সে তোমাকে টেলিফোন করে পায় না। গতকাল আমার কাছে টেলিফোন করে হাও মাও করে কেঁদেছে। তার মা আর হাওয়া এক না। স্যার, আমার ওকে ভালো লাগে না। মারুফ, এটা কি তোমার মনের কথা? বলো, কথা বলো বাবা, কথা বলো। চুপ করে আছো কেন? বলো, কথা বলো বাবা, বলো। আমি তোমার শিক্ষক, তুমি আমার কাছে মিথ্যা কথা বলবে না সে বিশ্বাস আমার আছে। তুমি বুকে হাত দিয়ে কসম কেটে বলো তো, ওকে ভালোবাসে কিনা? বলো বাবা, বলো। শুধু বুকে হাত দিয়ে নয় স্যার, আমি আল্লাহর কসম করে বলছি, আমি ওকে অনেক ভালোবাসি। মরিতে হয় এই কথা সবাই কয়, প্রেমিকের থাকে না রে মরণের ভয়। জন্মিলে মরিতে হয় এই কথা সবাই কয়, প্রেমিকের থাকে না রে মরণের ভয়। তোমায় ভালোবাসতে বাসতে মরিব হাসতে হাসতে,
তোমায় ভালোবাসতে বাসতে মরিব হাসতে হাসতে মরিব গলায় প্রেমের ফাঁসি আল্লাহর কসম তোমায় ভালোবাসি আল্লাহর কসম তোমায় ভালোবাসি জন্মিলে মরিতে হয় এই কথা সবাই কয় প্রেমিকের থাকে না রে মরণের ভয় অন্ধ হোক দুটি নয়ন বন্ধ হোক দম আরে অন্ধ হোক দুটি নয়ন বন্ধ হোক দম প্রেম দেব না তোমায় আমি একটুও তো কম যত করো বাড়াবাড়ি হবে না ছাড়া ছাড়ি যত করো বাড়াবাড়ি হবে না ছাড়া ছাড়ি থাকিব তোমার পাশাপাশি আল্লাহর কসম তোমায় ভালোবাসি আল্লাহর কসম তোমায় ভালোবাসি জন্মলে মরিতে হয় এই কথা সবাই কয় প্রেমিকের থাকে না রে মরণের ভয় নিঃস্ব হব ভালোবেসে চাই না আমি সুখ আরে নিঃস্ব হব ভালোবেসে চাই না আমি সুখ সাত চোখের আগুন আমার হৃদয়ে জ্বলুক জ্বলে পুড়ে ছাই হব তবু আমি তোমায় যাব জ্বলে পুড়ে ছাই হব তবু আমি তোমায় যাব তুমি ছাড়া বলো কি করে বাঁচি আল্লাহর কসম তোমায় ভালোবাসি আল্লাহর কসম তোমায় ভালোবাসি জন্মিলে মরিতে হয় এই কথা সবাই কয় প্রেমিকের থাকে না রে মরণের ভয় তোমায় ভালোবাসতে বাসতে মরিব হাসতে হাসতে তোমায় ভালোবাসতে বাসতে মরিব হাসতে হাসতে মরিব গলায় প্রেমের ফাঁসি আল্লাহর কসম তোমায় ভালোবাসি আল্লাহর কসম তোমায় ভালোবাসি আল্লাহর কসম তোমায় ভালোবাসি আল্লাহর কসম তোমায় ভালোবাসি আহারে কি সুন্দর একদিন টিভির পর্দায় আমার নিজের দেখার খুব ইচ্ছা ছিল আমার ইচ্ছা পূরণ হয় নাই মা ও মা আমি তোরে একবার টিভির পর্দায় দেখবার চাই আমার ইচ্ছাটা তুই পূরণ করে দে না মা মারে আমি তোরে এই টিভির মধ্যে দেখতে চাই এটা আমার বহু দিনের স্বপ্ন তুই আমার স্বপ্নটা পূরণ করে দে না মা বুবু বুবু বাবাই ফোন করছে তোমার সাথে কথা বলবে বাবা মানে কোন বাবা আরে সেই মাটি বাবা দিলে আর তাড়াতাড়ি দি বাবা আসসালামু আলাইকুম বাবা এই পাপিয়ে কিসের জন্য স্মরণ করছেন আজকে আমি তোমাকে স্বপ্নে দেখছি খুব মুসিবত দেখলাম তোমাকে উপর অনেক বড় মুসিবত আসতেছে কি বললেন বাবা এই মুসিবত থেকে বাঁচতে হইলে কোনো দেরি না কইরে তোমার মায়ের ডারে আর ভাইডারে নিয়ে চলে আইসো নইলে অনেক ক্ষতি হবে কি কোন বাবা কি ক্ষতি হইব তোমাদের পরিবারের 2-3 জন লোক মারা যাবে এনে তাড়াতাড়ি চলে আস আমার দরবারে তোমরা তো জানো না আমার স্বপ্ন কখনো মিথ্যা হয় না জি বাবা আসতেছি এক্ষুনি আসতেছি এই ধর হাওয়া তাড়াতাড়ি বোরখাটা পরতো মা কেন বোরখা পরবো কেন হায় হায় বাবা নিজে স্বয়ং আমার সাথে মোবাইলে কথা বলছে
সে স্বপ্ন দেখছে আমাদের পুরা পরিবারে ক্ষতি হয়ে যাইব। চল মা, তাড়াতাড়ি চল। না, আমি যাব না। তোমার ওই বাবা ভণ্ড। হায় হায়, কি কস তুই? বাবা কিন্তু সব শুনতে পারে, সব দেখতে পারে। মা হ, চল মা। ওই মাটি মাখার পর থেকে দেখছো আমার টেকো মাথায় 4-5টা চুল হইছে। আমার বাকর গাড়ি চেহারাটা কি সুন্দর হইছে, কি সুন্দর দেখছো। তোমরা সব পাগল হলে নাকি? হায় হায়, কি কস তুই? চল। না, আমি যাব না। যাবি না মানে? বাবা নিজে চল, আমারে চল। স্মরণ করছে, তুই যাবি তোর 14 গোষ্ঠী শুনতে যাবি। চল, ভালো করে বল। চল, আরে চল। চামড়াটা মনে হয় গাছের মধ্যে পড়ে গেল। তুই কি করলি? গর্তের মধ্যে ফেলাইলি কেন? উঠা। আরে ভাই দেখা তো ব্যাক কর, ব্যাক কর। মেরে না ভাই, ব্যাক কর গাড়ি। আমি তো চেষ্টা তো কম করতেছি না ভাই। দেখতেছি না চাকাটা গাছের পড়ে গেছে কিনা? তুই কি চেষ্টা কম করতেছি? নাম আর নামতেছি ভাই, নাম। হ্যাঁ, ধমকেন কা ভাই? এই দিকে আয়। কোন পাগলের মেলে পড়লাম আজকে? চাকা ঠিক কর। মেরে না ভাই, কটাছি ভাই? চাকা লাগা, সব ঠিক করে দিন ভাই। অনেক নতুন চাকা লাগা। আল্লাহ রে, কোন পাগলের মেলে পড়লাম আজকে? কার মুখ টিকা করতে পারিলাম রে খোদা। আরে চাকা লাগা তাড়াতাড়ি। এ ভাই মাইরেন না ভাই, তাড়াতাড়ি কর। কাজ করতে দেবে আমারে। এর আগে আপনি আমার দুবার ধাক্কা মারছেন ভাই। এইভাবে ধাক্কা ধাক্কি করলে আমি চাকা ঠিক করুম কেমনে? তাড়াতাড়ি কর। আরে এত সময় লাগে? আরে ভাই এরকম করে কি লাগে ভাই? তাড়াতাড়ি কর। আপনি এরকম পাগলাম গেলে আমি কেমনে চাকা ঠিক করুম ভাই? হ্যাঁ, আরে কোন যন্ত্রটা পড়লাম রে খোদা। আল্লাহ, আরেকটা ট্যাক্সি এখন কই পাই? এই 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ বল। কি রে, তুই আসবি না? মোবাইল বন্ধ ছিল তোর, তুই ভয় পাইছিস? হ্যাঁ, আমার ক্যাসেটটা দিয়ে যা। কিসের ভয় তোর? হ্যাঁ, এই কিসের ভয় রে? আমি তোর ক্যাসেটও দেব, তোর বাবাগিরিও ছুটাবো। তুই চিন্তা করিস না, আমি আসতেছি, আমি আসতেছি। তুই জায়গা মতো থাকিস, তুই দাঁড়াস। আরে ভাই, এই গাড়িটা ঠিক করতে। ঠিক করতেছি ভাই, ঠিক কর। পাগলের পালায় বললাম রে তোরা, ঠিক কর। আমি আর না, আমার আর গাড়ি চালানোর দরকার। আমি দেখতে চলে যাবো। এই কই যাস? আমি টাকা চোর থাকুন না। এ ভাই, ভাই দাঁড়ান, ভাই দাঁড়ান। এই যে ভাই দাঁড়ান। বাবাই কই? বাবাই, আমার বাবাই কই? আজকে বাবা খুব গরম আছে, ভিতরে যাওয়া যাবে না। কি কোন আপনি? বাবাই আমারে ফোন করছে, বাবাই আমারে আসতে বলছে, বাবাই আমারে স্বপ্নে দেখছে। স্বপ্নে দেখছে? আসেন আসেন বাবা, আমার বাবাই কই? ও বাবা, 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 আমার বাবারে দেখছেন? হ্যাঁ, কোথায় আমার বাবা? হ্যাঁ বাবা। ও ভাই, আমার বাবারে দেখছেন? বাবাই কি উপরে বসা? বাবা কি কইছে তোমাদের? বাবা আমাদের স্বপ্নে দেখছে, বাবা আমাদেরকে আসতে বলছে। বাবা স্বপ্নে দেখছো তোমাদের? হ্যাঁ। তোমাদের পরিবারের 2-3 লোক আজকে মারা যাবে। ও ভাই কি কর? এইসব কি বলেন ভাই? বাবার কথা কখনো মিথ্যে হয় না। এইসব কি বলেন? বাবারে খবর দেন। বাবা, ও বাবা, বাবা গো। আমি বাবা। কই কি এটা বাবা? মানে? কোনো মানে টানে নাই। ওকে বাঁধতে ফেলা। আমি বহুরূপী, কখনো চুল, কখনো দাড়ি, কখনো পাগড়ি, কখনো টাক মাথা। এখন আমি খনি কালাচান।
তোকে দিয়ে আমার দরকার আছে। তোর ওই মায়ের একটা লাং আছে না, যার জন্য আমার কাছে নালিশ দিছিলি, ওরে আমার দরকার। আমি জানি তোর মায়ের সাথে ওর ভালোবাসা আছে, তার কাছে আমার একটা মূল্যবান ক্যাসেট আছে। আমি জানি রে, জানি। তোর মাইয়া কইলি আমার সেই মূল্যবান ক্যাসেটটা ও দিয়ে দিবি। ওকে বাঁধে ফেলা। এই ক্যাসেট কই, ক্যাসেট দে। কিসের ক্যাসেট? আগে তোর পাগলা বাবার ঠিকানা বল। বাবা, শালা একটা পাগল আমাদেরকে মাইরে বর্তা বানায় বলাইতেছে। তোর কাছ থেকে কিভাবে ক্যাসেট আদায় করতে হবে সেই ব্যবস্থা আমি করে রাখছি। তুই যদি তাই কাছে ডালে ডালে, আমি তাই পাতায় পাতায়। নে ধর, কথা ক। ভাইয়া, আমি বৃষ্টি। মাকে মেরে ফেলে আমাকে এখানে নিয়ে এসেছে। দিকে দে। কিরে, শুনছিস? হ্যাঁ, আমি শুনছি। তুই ওই প্যারালাইজড মহিলাটাকেও মেরে ফেললি? আরে ও তো প্যারালাইজ, অচল। ও মরে গেলি, দেশের কিছু যায় আসে না। তুই মারবো, সেটার সাথে কথা কর। ধর। হ্যালো, আমি হাওয়া। হ্যাঁ, তুমি? মামা আর আমাকে ধরে এনেছে। তোমার কাছে নাকি ওনার কি ক্যাসেট আছে, ওটা দিলে আমাদেরকে ছেড়ে দেবে। হাওয়া, আমি আসছি। তোর মা বলে তোর নায়িকা বানাতে চাইছিল, তোরে নাচ গান শিখাইছিল। তুই নাচ না, নাচতে থাকা। তুইও নাচ, নাচ, তুই তাকে নাচ। ছুঁয়ো না মাটির ফুলে, এই পাপড়ি ঝরে যাবে একটু চলে। ছুঁয়ো না মাটির ফুলে, পাপড়ি ঝরে যাবে একটু চলে। দু চোখে অন্য নেশা, মনে বড় আশা, ফেল করে আজ পাশা। মনে বড় আশা, ফেল করে আজ পাশা। থম থম পাগলা হাওয়া, থম থম পাগলা হাওয়া।
পাগলা হাওয়া থাম থামাতাম পাগলা হাওয়া থাম থামাতাম পাগলা হাওয়া থাম থামাতাম পাগলা হাওয়া ছুঁয়ো না মাটির ফুলে পাপড়ি ঝরে যাবে একটু চুলে দু চোখে অন্য নেশা মনে বড় আশা খেলবো রে আজ পাশা মনে বড় আশা খেলবো রে আজ পাশা থাম থামাতাম পাগলা হাওয়া থাম থামাতাম পাগলা হাওয়া থাম থামাতাম পাগলা হাওয়া থাম থামাতাম পাগলা হাওয়া এইবার পাইছি মারপিট বন্ধ কর থাম কলাম থাম নইলে গুলি করে দিলাম কিন্তু আমলে না তুই কি করলি রূপা পাগলামি বন্ধ কর নাহলে গুলি করে দেবো না ওকে মেরো না আম্মু আঙ্কেল আমাকে বাঁচান বাবাজি হ্যাঁ মার উদ্বোধ না গুলি করে দেবো কিন্তু গুলি করিস না গুলি করে দেবো কিন্তু গুলি করে দেবো সামনে একবার না গুলি করে দেবো আঙ্কেল ওঠো আঙ্কেল ওঠো মারো ওঠো মারো আঙ্কেল ওঠো আঙ্কেল মারু ওঠো মারু আঙ্কেল ওঠো মারো
বাবাটা ভণ্ড। ভাই ওই তোর দাড়ি কই? এই টুপি খোল। আয় হায় রে, তোর এত বড় টাক, আর ভাই ছেড়ে কইছস ওই মাটি মাখাইলে নাকি চুল গজায়। তাবিজ তো মনে পিছস আজ তো ঠোকরা ভাঙিয়া আলামু এই ভণ্ড পাগলা বাবা, মারিস না, তোরা আজকে মারি ফেলবো আমি। আমি পাগলা বাবা। ওকে মেরো না, ওকে আমি মারবো। মারুফ, ওকে মেরো না, ওর শাস্তি যাতে মৃত্যুদণ্ড হয় এই ব্যবস্থা আমি করব। এই ক্যাসেটের মধ্যে ভণ্ড বাবার সব কুকীর্তির প্রমাণ আছে। ভালোই হলো, প্রমাণটা পাওয়া গেল। এবার ওর ফাঁসি হবে। তোমরা সবাইকে নিয়ে চলো। ভাইয়া, আঙ্কেল, ভাই, তোমার জন্য আদরের সন্তান আমার স্ত্রী, আমাদের সবার জীবন ফিরে পেয়েছি। আমি তোমার প্রতি কৃতজ্ঞ। ভাই, আমি সারা জীবন তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। বাবা মারুফ, কোথায় যাচ্ছ বাবা? আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও বাবা। আমি মা হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আমি হাওয়ার সাথে অনেক অন্যায় করেছি, আমার হাওয়াকে তুমি ফেলে যেও না, আমার হাওয়াকে তুমি গ্রহণ করো বাবা। এদিকে আয় মা। মা, বুবু, কে তুই? আরে আমি তোমার ছাগল থুকু থুকু, আমি তোমার সগী।